হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি হাজির হলাম। তো এটা হচ্ছে দুদিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা জামাই ষষ্ঠীর আগে আর কি, জামাই ষষ্ঠী ছিল শনিবার। প্রথম পার্টটা তোমাদের মঙ্গলবার আগে, যেদিন আমি জামাই ষষ্ঠীর জিনিসপত্র কিনতে গেছি সেদিনকার ভিডিও আপলোড করছি। পরে আস্তে আস্তে দেখবে, স্কিপ না করে দেখবে জামাই ষষ্ঠীর ভিডিও একসাথে এর সাথে পাঞ্চ করা আছে, যে কিভাবে জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী কাটানো হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আগে জামাই ষষ্ঠীর বাজার করতে গিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জামাই ষষ্ঠীর বাজার করতে গিয়েছিলাম তোমাদের আর কি মঙ্গলবার দিন। আর মঙ্গলবার দিন দুপুর থেকে এখানে আর কি আমাদের বারুইপুরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো জানি না, আমাদের মেনলি শ্বশুরবাড়ির দিকে তো বিশাল বৃষ্টি হয়েছে। সত্যি কথা বলতে কি, প্রথমে ভাবছিলাম যে যাবো কি যাবো না, বেরোবো কি তারপর ভাবলাম যে জামাই ষষ্ঠী এসেও যাচ্ছে, কেনাকাটাও করা হচ্ছে না। সেই জন্য তোমাদের ভাইকে বললাম যে চলো কেনাকাটাগুলো করে নিই। তো এই দেখো চলে এসেছি, রাধেশ্যামে যাচ্ছি আর কি। তোমরা যারাই জানো, পুরনো বন্ধু, আমি বেশিরভাগ জিনিসপত্র রাধেশ্যাম থেকেই কিনি। তো মার শাড়ি আর কি রাধেশ্যাম থেকেই কিনেছিলাম। তো এবারে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই দেখো রাধেশ্যামের সামনে চলে এসেছি। তো এতটাই ভিড় যে দোকানের মধ্যে যে কি শাড়ি কিনেছি ভিডিও করব, সত্যি কথা বলতে কি করার স্কোপ পাইনি। তো পরে তোমাদের সাথে শেয়ার করছি যে মার জন্য কি কি শাড়ি কিনেছি। শুধু রাধেশ্যাম থেকে না, মার এবারে দুটো শাড়ি কিনেছি, পরে বলছি দুটো শাড়ি কেন কিনেছি, কি বৃত্তান্ত। তো তোমাদের দাদাভাইয়ের একটা জামাও কিনেছি আর কি, যেটা মা আর কি দেবে। তো শাড়ি আর জামা কাপড় কেনা হয়ে গেছে। এরপর চলে এসেছি দেখো, তো এই নাইসে একটু আমার এক হচ্ছে কি বলবো ভাইপো আছে, তোমাদের দাদাভাইয়ের ভাইপো। তো আমার আর কি জ্যাঠা শ্বশুরের আর কি নাতি, ওর জন্য হচ্ছে প্যান্ট কিনতে আসা হয়েছে। তো তোমাদের দাদাভাইও এই গেঞ্জি এইগুলো দেখছিল, বললো গরমে ঘরে পরার জন্য এগুলো খুব ভালো বলে ও গেঞ্জি দেখছিল। তো এরকম গেঞ্জি নিয়েছে। কী কী কিনেছি সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো এখানে মঙ্গলবার আর শনিবার দুদিনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি, একটু স্কিপ না করে আর কি ভিডিও দেখবে। আর যারা বারুইপুরে থাকো, আমি এখানে কোনো প্রমোশন করছি না, তবে এই নাইস থেকে যারা কেনো তো তারা জানোই। আর যারা কেনো না জামা প্যান্ট কিনতে গেলে বিশেষ করে ছেলেদের আর কি, তো নাইস দোকানটা বেশ ভালো। আমরা এমনি আগে যেতাম না, এখন কিছুবার গেলাম, দেখলাম খুব ভালো জিনিসপত্র এদের হচ্ছে আর কি। তুমি যেরকম চাইছো আর কি পেয়ে যাবে। তো তোমাদের দাদাভাই দেখো এই গেঞ্জিগুলো দেখছিল ঘরে পরার জন্য, তো এই গেঞ্জি নিয়েছে। আর ও একটা হচ্ছে 3/4 প্যান্ট নিয়েছে, আর আমাদের ওই ভাইপোর জন্য আর কি 3/4 প্যান্ট কেনা হয়েছে, ও ঘরে পরবে বলে। তা আসার সময় দীপসাকে যেহেতু ওর ঠাকুমা দাদুর কাছে রেখে এসেছিলাম, বলেছিল মা ফুচকা আনবে। তো এই দেখো ফুচকার দোকান থেকে ওর জন্য ফুচকা নিয়ে যাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে কি কিনলাম এবারে তোমাদের সাথে শেয়ার করি। তো বললাম রাধেশ্যাম থেকেই নিয়েছি দেখো। তো আমার মা বেশি জমকালো শাড়ি সত্যি কথা বলতে কি পছন্দ করে না, একটু সুতি টাইপের শাড়ি বেশি পছন্দ করে আর কি, তাড়াতাড়ি পরা হয়ে যাবে। তো এইগুলো বললে হচ্ছে তোমার বাংলা কটন আর কি। তো শাড়িটা দেখে বেশ ভালো লাগলো। প্রথমে একটা শাড়ি পছন্দ হয়েছিল গোল্ডেন কালারের, তো সেই শাড়িটা একটু ডিফেক্ট ছিল বলে তারপরে এই শাড়িটা নিলাম। তো দুটো তিনটে আর কি সিলেক্ট করে রেখেছিলাম, তার মধ্যে এইটা আর আরেকটা পছন্দ হয়েছিল, ওটা নেব, একদম ঠিকঠাক ছিল, কিন্তু যেহেতু এটা একটু ডিফেক্ট ছিল তাই এই শাড়িটা নিলাম। তো বন্ধুরা অবশ্যই জানিও শাড়িগুলো কেমন হয়েছে। আর এইটা নিয়েছিলাম তোমার হচ্ছে লেডিস ড্রিম থেকে। আমার মা অনেক দিন ধরেই আর কি বলছে যে গাদোয়াল শাড়ির কথা, তো গাদোয়াল শাড়ির কথা বলছে। তার এই দিকে হচ্ছে লেডিস ড্রিমে দেখছিলাম ভালো ভালো সব শাড়ি দেখাচ্ছিল, অফার দিচ্ছিল। তো মা যেহেতু গাদোয়ালের কথা বলছিল, তো আমি ভাবলাম একটা গাদোয়াল মাকে কিনে দিই, আবার কবে যাব স্টেশনে কিনে দেবো। তো ওই জন্য এই শাড়িটাও মার জন্য নিয়েছি। তো শাড়িগুলো কেমন হয়েছে জানিও। এই শাড়িটা আমি তোমাদের আমি মাকে কিনে দিয়েছি, আর ওই যে আগের গ্রিন শাড়িটা দেখলে ওটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে আর কি। দুজনে জামাই ষষ্ঠীতে হচ্ছে মাকে গিফট করেছি সত্যি কথা বলতে কি। তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই শাড়িটা সত্যি কথা বলতে কি দেখে না খুব সুন্দর লাগছিল, তো ভাবলাম এটাই নিই।
আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি আর কি, মা টাকা দিয়ে দিয়েছিল, তো সেই মানে ওই টাকাটাতেই তোমাদের দাদাভাইকেও তো কিছু দিতে হবে, তো ওই জন্য এই শার্টটা পছন্দ করে কেনা হয়েছে। তো কেমন হয়েছে শার্টগুলো অবশ্যই জানিও। তোমরা কে কী জামাই ষষ্ঠীর বাজার করলে, কে কী জামাই ষষ্ঠীতে করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই যে গেঞ্জিগুলো দেখছিলাম, দেখো এই গেঞ্জিটা আর এই গেঞ্জিটা নেওয়া হয়েছে, এই দুটো গেঞ্জি। আর ভাইপোর জন্য যে জিনিসগুলো কেনা হয়েছে সেগুলো আর কি আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে এসেছি, ওইগুলোর আর ভিডিও তোলা হয়নি। আর বলছিলাম ঘরে পরার একটা 3/4 প্যান্ট কিনেছি, এই যে এই প্যান্টটা কিনেছি। এবারে চলে আসছি জামাই ষষ্ঠীর দিনে। তো জামাই ষষ্ঠীর দিনে প্রত্যেক বছর সত্যি কথা বলতে গিয়ে জামাই ষষ্ঠীর মানে আগের দিন মিষ্টি বা ফল টল কিনতে হচ্ছে, আমি বাবার সাথে যাই। এবারে আমি আর যেতে পারিনি, কারণ এবারে যেহেতু শনিবার পড়েছে আর শুক্রবার দিন আমার মেয়েকে স্কুল থেকে আনতে আনতেই আমার অনেক দেরি হয়ে গেছে, প্রায় 4:30-5টা বেজে গেছে। আর শুক্রবার দিন এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে, বারুইপুরে সর্বত্রই শুক্রবারের বৃষ্টিটা যা শুনলাম মোটামুটি প্রায় সর্বত্রই হয়েছে, তো সেই জন্য আর গিয়ে উঠতে পারিনি। তো বাবাই এবারে মিষ্টি কিনে এনেছে। আর এবারে মিষ্টি সত্যি কথা বলতে কি বারুইপুর থেকে কেনাও হয়নি, বাবা কলকাতায় গিয়েছিল, তো বাবার সাথে অবশ্য দীপশা গিয়েছিল, আমি আর যাইনি। সত্যি কথা বলতে ওই স্কুল টুল থেকে এনে আমার আর ভালো লাগছিল না। তো এই দেখো এটা জামাই ষষ্ঠীর দিনের মা সাজাচ্ছে, মিষ্টির প্লেট সাজানো হয়ে গেছে, আর এদিকে ফল সাজানো হচ্ছে, তাও সব মিষ্টি দেওয়া হয়নি, আরও 2-3 রকম মিষ্টি ছিল, দইটা দেওয়া হয়নি। আর এই দেখো সকালবেলা জামাইকে হচ্ছে মানে মা দেবে আর কি, যেটা বাটা বলে আর কি, সেটা দেবে আর কি, সেই সাজিয়ে গুছিয়ে বসে পড়েছে। তোমাদের দাদাভাইয়ের এই দিন আবার স্কুল ছিল, যারা পুরনো বন্ধু তারা জানোই যে তোমাদের দাদাভাই স্কুলের টিচার, স্কুল ছিল, পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে প্রত্যেকটা স্কুলে, তো একটু ব্যস্তই ছিল, স্কুল থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো মা হচ্ছে ওকে এবার দিয়ে দিচ্ছে, মা যেহেতু পায়ে ব্যথা মা বসতে পারে না, তাই মা দাঁড়িয়েই আর কি ওকে সব কিছু আর কি দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এদিকে দেখলে ফল মিষ্টি, আর এদিকে লুচি আলুর দম। তোমাদের দাদাভাই এমনি তেলের জিনিস খুব একটা পছন্দ করে না, তাই লুচি অল্প করে দেওয়া হয়েছে, তাও সবগুলো সত্যি কথা বলতে কি খাইনি। এবারে গিফট দেওয়া দিয়ের পালা, তো গিফটগুলো তো আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কী কী কিনেছি, তো আর নতুন করে দেখানোর কিছু নেই, তা ওই জন্য ব্যাগ শুদ্ধই দিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য, নাহলে ব্যাগ থেকে বের করেই দিতাম। এই মা ওকে দিয়ে দিল, দেখতে পারলে যে শার্টটা কিনেছি সেটা। আর ও মানে তোমাদের দাদাভাই দেখো মাকে হচ্ছে গিফট দিয়ে দিচ্ছে, যে শাড়িগুলো মার জন্য কিনেছিলাম সেইগুলো। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এবারে দেখো তোমাদের দাদাভাই মাকে নমস্কার করে নিচ্ছে, মাও মন ভরে আশীর্বাদ করে দিচ্ছে জামাইকে। তো প্রত্যেকবারে যেহেতু মানে যা কিনতে যাই একটা আলাদা রকমই ফিলিংস থাকে, এবারে আর যাওয়া হয়নি, এবারে কিছুই কিনতে যাওয়া হয়নি, বাবা একাই সব কিছু সত্যি কথা বলতে কি এবারে কেনাকাটা করে এনেছে। আর এই দেখো সব কিছু দিয়ে প্রদীপ জ্বালিয়ে মা শাক বাজিয়ে দিচ্ছে, এটাকে জানি না আমি কী বলে, তবে আমি যতদূর মানে শুনেছি বলে হচ্ছে বাটা দেওয়া আর কি। এই দেখো জামাইকে মা আদর করে মিষ্টিও খাইয়ে দিচ্ছে। এরপর দুপুরবেলার দেখো মেনুতে কী ছিল, মানে জামাইয়ের ভুঁড়ি বসছে। জামাই ষষ্ঠীটা সত্যি কথা বলতে কি জামাইদেরই, সেই দিনটা পুরোপুরি জামাইদের। তো এইটা হচ্ছে মানে আমার বাবার যে থালিটা সাজিয়েছিলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করছি, আর জামাইয়ের থালিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। বাবা যেহেতু আগে খেয়েছে, তো আমার হাজব্যান্ড আর কি মার কাছ থেকে বাটা নিয়ে তারপরে ওর আবার কাজ ছিল স্কুলে, ও স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে আস্তে আস্তে ওর প্রায় অনেকটাই দেরি হয়েছিল, 3:30 4:30 বেজে গেছিলো, ও তারপরে খেয়েছে। বাবা অতক্ষণ না খেয়ে থাকবে সেই জন্য বাবাকে আগে দিয়ে দিয়েছে। আর এই দেখো এবারে তোমাদের দাদাভাই এসে গেছে স্কুল থেকে, তো ওর থালিটা আর কি সাজানো হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। তো সত্যি কথা বলতে কি এই গরমে আমরা কোনোবারেই মানে এই 4-5 বছর, তোমরা যারা পুরনো বন্ধু তারা জানোই, দেখেছই, এই 4-5 বছর ধরে আমরা কেউ আর দুপুরের রান্নাটা বাড়িতে করি না। সত্যি কথা বলতে গিয়ে দোকান থেকেই অর্ডার করে দিই, তো এবারেও তার অন্যথা হয়নি, দোকান থেকেই অর্ডার করে দিয়েছি। তো কী কী মেনু এবারে জামাই ষষ্ঠীর ওরা করেছিল তোমরা তো জানো, বিজলি গিল থেকেই আমরা অর্ডার করি, তো কী কী মেনু ওরা হচ্ছে করেছিল এবারে এটাই তোমাদের সাথে শেয়ার করে দিই একটু। তো প্রথমেই দেখো সাদা ভাত, দেখতেই পাচ্ছ, তবে আগে যে পরিমাণে দিত এখন পরিমাণ একটু কমে গেছে।
আগে এই ভাতগুলোই না কন্টেনারে, বড় কন্টেনারে ঠেসে দিত, আর এবারে দেখো মানে এখন 2 বছরই দেখছি ভাতের পরিমাণও কমিয়ে দিয়েছে, মানে একদম হালকা করে দিচ্ছে। তো সাজানোটা তোমাদের সাথে দেখিয়ে দিই। তো প্রথমেই ওটা হচ্ছে তেল পটল, তারপরে ওটা তোমার চিংড়ি মাছের মালাইকারি। পরে আমি ভালো করে গোটাটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আগে মেনুটা বলে নেই। দেখো ভাত বলছিলাম না, জাস্ট করে দিয়েছে, মানে উপর দিয়েছে তো, আর পাখার হাওয়াতে ভাতটা ভেঙেই গেল। গুছিয়ে মা কি সুন্দর করে দিল, আর সেই ভাতটা ভেঙেই গেল। দেখতে খারাপ লাগে না? মা আবার ঠিকঠাক করে দিচ্ছে। দেখো আদরের জামাই খাবে বলে মা একদম সুন্দর করে সব কিছু রেডি করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের বললাম এইটা দেখো, এইটা হচ্ছে মুগের ডাল আর কি, মুগ ডাল যেটাকে আমরা বলি, মুগ ডাল, তেল পটল, তোমার চিংড়ির মালাইকারি, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, কলা পাতায় মোড়া, বুঝতেই পারছো। তো এর সাথে ছিল ওইটা দেখো মটন। পরে আমি ভালো করে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি, এখন মোটামুটি বলে দিচ্ছি। ওইটা আমদই, এই বেগুন ভাজা মা পাতে দিল। আর এটা হচ্ছে, আর একটা হচ্ছে তোমার এটাকে আর কি ওরা বলছে ফিশ ওরলে আর কি, ফিশ ওরলে। তো এই দেখো সাজানো মোটামুটি প্রায় হয়ে গেছে। পরে মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি কী কী ছিল। তো এই দেখো মা সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। তো এবারের বিজলি গিলের মেনুতে ওরা রেখেছিল সাদা ভাত, তোমার বেগুন ভাজা, তারপরে হচ্ছে ফিশ ওরলে, ডাল, এই যে ডাল, এটা তেল পটল, এইটা হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারি, তারপরে চিংড়ি মাছের মালাইকারির পর ছিল তোমার মটনের এই ভেটকি মাছের পাতুরি, মটন আবার একটু গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। মটনের পর ছিল তোমার আমের চাটনি, পাঁপড় ছিল, আমদই ছিল, মিষ্টি ছিল, মিষ্টি 2টো করে ছিল এক একটা প্লেটে, তোমার পান ছিল, আম দিয়েছিল, আর তোমার আমের শরবত ছিল, আমপোড়া যে শরবতটা, এরা আমপোড়ার শরবতটা খুব সুন্দর করে। এই মোটামুটি মেনু এবারের ছিল। তো এবারে তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো পুরোটাই দেখো সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জামাই ষষ্ঠীর দুপুরের থালিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা কে কী রান্না করলে জামাই ষষ্ঠীর দিন সেটাও জানিও। তোমরা নয় আর কি, মারা আর কি কে কী রান্না করলো। তো এই দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে এবারে। তো এবারে ভালো করে দেখাচ্ছি। দেখো ডাল, তেল পটল, পান, মিষ্টি, এই যে আমটাও দিয়ে দিয়েছে মা। এদিকে চিংড়ির মালাইকারি, পাতুরি, পোলাও, মটন, চাটনি, আমদই, আর পাঁপড়টা দেওয়া হয়নি, পাঁপড় ছিল সাথে আম পোড়ার শরবতটা পরে খাবে বলে সত্যি কথা রেখে দিয়েছে। তো এই ছিল জামাই ষষ্ঠীর মেনু। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।